বন্ধুরা, আমি মিনতি পাল আজ আবার চলে এসেছি একটা খুব সুন্দর ভিডিও নিয়ে। তো গ্রামীণ অনুষ্ঠান নবান্ন, তো তারই কিছু অংশ আমি আপনাদের সাথে শেয়ার করব। যদিও আমরা এখন বাইরে থাকি, তাই চেষ্টা করেছি এরকমটা একটু আয়োজন করা, ছেলেকে খুশি করার জন্য। ছেলের চলছিল ফাইনাল এক্সাম, তো খুব ব্যস্ততার মধ্যেই যেটুকু পেরেছি আয়োজন করেছি, সেটারই কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করছি, কারণ এত ব্যস্ততার মধ্যে আমি সমস্ত ভিডিও করতেও পারিনি। তো এর সব থেকে বেশি আকর্ষণ হচ্ছে, আর আমার হাজব্যান্ড ছেলে সবার খুব প্রিয়, এই গুড় পিঠে আর ফুলুরি। তো গুড় পিঠে আমি ভেজে নিচ্ছি। আগেও আমি অনেকবার শেয়ার করেছি, আপনারা চাইলে দেখে আসতে পারেন কিভাবে বানিয়েছি। এর মধ্যে আছে চালের গুঁড়ো, গুড়, চিনি, কালো জিরে, মৌরি আর নুন। এটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়ে সাদা তেলে ফ্রাই করে নিচ্ছি। তো একটু মিডিয়াম গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ভাজলে খুব সুন্দর ফুলবে আর খেতেও সুস্বাদু হবে। তো এটাও আমি উঠিয়ে নিচ্ছি। আর এই যে কলাই ডালের ফুটুরিগুলো আমার ভাজা হয়ে গেছে আর সমস্তই বানানো হয়ে গেছে। এবার পরিবেশন করে নিয়েছি নিজের জন্য, আর সবার খাওয়াও হয়ে গেছে। তো যেটুকু সবজি সব কিছু খাওয়ার পরে বেঁচে গিয়েছিল বা রয়ে গিয়েছিল, সেটুকুই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে নিই। তো নতুন চালের ভাত, এটা গুড় পিঠে, ফুলুরি, পালং শাকের তরকারি, বেগুন ভাজা, আলু ভাজা, ফুলকপির তরকারি, সমস্তই আমি আজকে পেঁয়াজ ছাড়াই করেছি। মাছ, তরকারি সমস্তই, কোনটাতে পেঁয়াজ দিইনি, শুধু আদা আর মৌরি বাটা দিয়েছিলাম কলাই ডালের মধ্যে। তো ভাতের সাথে যে পরিবেশন করে নিয়েছি পালং শাকের তরকারি, বেগুন ভাজা, আলু ভাজা, ফুলবড়ি ভাজা, কলাই ডালের ফুলুরি, গুড় পিঠে আর কলাইয়ের ডাল, ফুলকপির তরকারি, মাছের সর্ষে পোস্ত, মাছের টক আর পায়েস। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, পাশে থাকার অনুরোধ রইল। তবে আজ এই পর্যন্ত, ধন্যবাদ।